ত্রিপুরা রাজ্য অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল সক্রিয় করার দাবি অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের। ত্রিপুরা রাজ্যে অ্যালায়েড ও হেলথ কেয়ার পেশাকে একটি নিয়ন্ত্রিত ও মানসম্মত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল দ্রুত সক্রিয় করার দাবি জানিয়েছে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউন্সিলটি সক্রিয় হলে রাজ্যের অপটোমেট্রিস্ট সহ বিভিন্ন অ্যালায়েড ও হেলথ কেয়ার পেশাজীবীদের নিবন্ধন, পেশাগত স্বীকৃতি ও নৈতিকতা বজায় রাখা সহজ হবে। একই সঙ্গে প্রশিক্ষণ ও শিক্ষার মান নির্ধারণের মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের মতে, দীর্ঘদিন ধরে কাউন্সিল সক্রিয় না থাকায় অ্যালায়েড ও হেলথ কেয়ার পেশাজীবীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই রাজ্য সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোরালো দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে রাজ্য সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, যা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। কিন্তু কোনো এক অজানা কারণে 31শে ডিসেম্বরে 2024 সেটি আবার বাতিল হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অন লাইভ ত্রিপুরা। বিগত এক বছর ধরে আমাদের যে ত্রিপুরা স্টেট অ্যালাইড হেলথ যে কাউন্সিলটা রয়েছে, এটা পুরোপুরি ডিএক্টিভ অবস্থায় রয়েছে। তাতে এটার অধীনে যে 10টা প্রফেশন রয়েছে, তার সম্পূর্ণ পুরোপুরি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন দেরির সম্মুখীন হচ্ছি। কারণ আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে যারা বাইরে হাসপাতালগুলিতে চাকরি করতে যাচ্ছেন, তাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনেকটা ম্যান্ডেটরি। এবং আমাদের মধ্যে অনেকে আন্তর্জাতিক স্তরে হাসপাতালগুলিতেও চাকরি করার জন্য আবেদন করছেন, কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার না থাকার জন্য তারা পিছিয়ে পড়ছে। এই কাউন্সিলটা শুধু এটা একটা অভিভাবকের মতো, কারণ আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। এই কাউন্সিলের মধ্যে আমরা আলোচনার মাধ্যমে এগুলি সমাধান করে থাকি। বিগত দিনে আমরা দেখেছি। শুধু তাই না, আমরা প্রফেশনাল উন্নতির ক্ষেত্রে এবং রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে এই কাউন্সিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তো আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের সরকারের অধীন যে হেলথ ডাইরেক্টর রয়েছেন এবং হেলথ সেক্রেটারি রয়েছেন এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় কাছে আমরা আবেদন জানাচ্ছি যে উনি যদি বিষয়টা একটু লক্ষ্য রাখেন, কারণ উনি একজন চিকিৎসক। উনি জানেন যে রেজিস্ট্রেশনের গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট যে আমাদের ক্ষেত্রে। এবং যদি রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যায়, তাহলে যে রাজ্যে যে বিভিন্ন জায়গাতে যে ভুয়োভাবে যে চিকিৎসা ব্যবস্থা করে চলছে একটা অংশ, তাদেরও আইনি আওতায় আনার ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আজকে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন আজকে 10টা প্রফেশনের হয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা করলাম। এই বিষয়টা আমার নাম অপ্টম পুলক বণিক। আমি একজন কনসালটেন্ট অপটোমেট্রিস্ট, দৃষ্টি বিশেষজ্ঞ।